গুড মর্নিং বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আগের দিনে যে ফার্স্ট পার্টটা যেটা করেছিলাম, যে আমি মাইন্ডসেটকে কিভাবে কন্ট্রোল করি এবং কিভাবে মেনটেন করি। ঠিক আছে? তার আজকে একটা দ্বিতীয় পার্ট, ঠিক পার্ট বলবো না, মানে তার বাকি যে অংশটা সেটা আজকের ভিডিওটার মধ্যে কিছুটা কভার করব। ঠিক আছে? তো সেটা আগের ভিডিও বলেছিলাম যে দু একজন জিজ্ঞাসা করেছিলেন, কমেন্ট করেছিলেন যে স্যার আমি ভুলবশত ট্রেড নিয়ে ফেলেছিলাম এবং সেই ট্রেডটা আমার লস হয়, আমি মাইন্ড কন্ট্রোল কীভাবে করব। তা আগের পার্টে আমি অনেকটাই বলেছি, বুঝিয়েছি। আশা করি সেই আগের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে এবং সেটা থেকে নিশ্চয়ই কিছু ইনফরমেশান দেওয়ার তথ্য আপনারা পাবেন। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমি যখন শুরুটা করেছিলাম, লাস্ট যখন প্রচুর লস টস করে যাচ্ছি, একবার ভেবেছিলাম, মনে হয়েছিল যে গিভ আপ করে দেবো, ছেড়ে দেবো, এই লাইনটা থেকে বেরিয়ে যাব। তো শেষে যখন আমি এরমই চিন্তাভাবনা করছি, তা ভাবলাম যে না, আমাকে কিছু উপায় তো বের করতে হবে, যে আমি এই যে মাইন্ড কন্ট্রোল আমি করতে পারছি না। আমি দীর্ঘদিন ধরে আমি একটা মাইন্ডসেট তৈরি করেছি, সাইকোলজিটাকে একটা জায়গায় নিয়ে এসেছি যে এই কাজগুলো আমি করব, ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার আগে আমি এইগুলো করব, ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার পরে আমি এই জিনিসগুলো করব। বাট কী হতো, লাইভ মার্কেটে যখন আমি ট্রেড করছি, দেখা গেল যে সমস্ত মাইন্ডসেট নিয়ে আমি ট্রেড করতে বসেছিলাম, সেগুলো আর লাইভ ট্রেডিংয়ের সময় আর দেখা যায় ঠিকঠাক মেনে আমি রুলসকে ফলো করতে পারছি না। মানে কন্ট্রোল, যেটা যেটা বলে কন্ট্রোল, মেনটেন করা, কন্ট্রোল করা নিজেকে, সেই জিনিসগুলো করে উঠতে পারছি না। তো খুবই চিন্তার বিষয়। লস হচ্ছে, আবার ক্যাপিটাল কিছু জোগাড় করে নিয়ে আসছি, আবার লস করছি, অথচ আমি নিজে বুঝতে পারছি যে আমি সঠিক কাজ করছি, বাট যে রুলসগুলো আমি ঠিক করেছি, মেনে চলবো, মাইন্ড সেট করেছিলাম আমি, সেগুলোকে ঠিক কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, যেমন ধরুন যখন এসএলের দিকে আসছে, আমি আমার যে সেট আপ, যে যেই এসএলকে হিট করবে, টাচ করবে, আমি এখান থেকে এক্সিট হয়ে যাব, দ্বিতীয় কোনো থট আমার মাথায় আসবে না। কিন্তু আমি উল্টো কাজ করছি, আরেকটু দেখি, আচ্ছা আরেকটু দেখি, এইবার নিশ্চয়ই ওপরে উঠবে, এইবারে নিশ্চয়ই ওপরে উঠবে। এই যে উপরে উঠবে, দেখা গেলো হ্যাঁ, মাঝে মধ্যে হয় না যে অনেকটা নিচে আসার পর স্টকের যা চরিত্র, যা ক্যারেক্টার আর কি, মার্কেটে আবার একটু ওপরের দিকে গেল, গিয়ে আবার ঘুরিয়ে নিচে এলো, হয়। আবার যখন ওপরের দিকে যায়, ওপরে গেল, গিয়ে আবার একটু নিচে এলো, লাল ক্যান্ডেল করে আবার উপরে উঠে যায়। তো এটাই চরিত্র মার্কেট, এইভাবেই মার্কেট ওঠে নামে। স্টক এইভাবে ওঠার সময় ওঠে, একটু উঠবে নিচে আসবে, আবার একটু উঠবে নিচে আসবে, তো ঝিকঝাকভাবে ওঠা নামা করে। ঠিক আছে? ওয়ান ওয়ে, এই যে ওয়ান ওয়ে যাওয়া, ওপরে ওঠা, ওয়ান ওয়ে নিচে ডাউন সাইডে ট্রেড করা, আপ সাইডে ট্রেড করা, এটা খুব রেয়ার, মানে কখনো কখনো হয়, রেগুলার হয় না। বেসিক্যালি সাধারণত কী হয়, স্টক বা যে কোনো ইন্ডেক্স বা যে কোনো মার্কেটেরও যে ট্রেন্ড থাকে, ধরুন ট্রেনটা হয়তো আপ ট্রেন বা ডাউন ট্রেন হতে পারে, কিন্তু এই যে ক্যারেক্টারটা না, একটু উঠবে নামবে, উঠবে নামবে, মানে উপরে উঠবে, কখনো নিচে আসবে, কখনো নিচে আসবে, তো আবার উপরে উঠবে, এইভাবেই ট্রেড করতে থাকে। আর ওয়ান ওয়ে একবারে উঠে যাচ্ছে একটু একটু করে, বা একবারে ওয়ান ওয়ে একটু একটু করে নিচে নেমে যাচ্ছে, এটা সাধারণত খুব কম সময় দেখা লক্ষ্য করা যায়। তো কী হলো, ন্যাচারালি কি আমরা এই ভুলগুলো করে ফেলি, তো বুঝতে পারি না। এবার আমরা ভাবছি এই তো ওপরে একটু উঠেছে, হ্যাঁ, যেই দেখলাম এসএফকে হিট করে দেওয়ার পরে আমি ওয়েট করছি, নিচে এসছে, তারপর দেখলাম হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেল করে ওপরে উঠছে, একটা মনে একটা কী হয়, আশার আলো জাগে। হ্যাঁ, আমরা তো বিগিনার, নতুন, আমাদের মনে একটা নতুন আশার আলো জাগে, যাকে বাবা 500 টাকা লস হচ্ছিলো, এই তো আবার 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 আমার লসটা কভার হওয়ার হতে যাচ্ছে, উঠছে আস্তে 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 আস্তে, এই তো উঠছে উঠছে, কিন্তু আবার ঘুরিয়ে ঠিক নিচের দিকে চলে এলো। বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখি আমরা, যখন কোনো স্টককে ফলো করি বা ট্রেড করি, দেখেছি তাই হয়েছে। আমি আবার ভাবছি যেদিকে আরেকটু দেখি, এই যে নিচের এই যে সাপোর্ট লাইনটা দেখছি, এই পর্যন্ত দেখবো, তারপর আমি বেরিয়ে যাবো, যা 500 জায়গা আর কী হবে, 500 এসে ধরেছিলাম, না 700 800 যাবে, আর কী করবো, দেখি লাস্ট চান্স কী হয়। তাই হলো, স্টকটা ঠিক ধরুন নিচে আস্তে 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 ওই সাপোর্ট লেভেলকে এলো, একটু সাপোর্ট নিল, ওইখানটা যেই সাপোর্ট নিল, সাপোর্ট লেভেলে ও কী করলো, গ্রিন হয়ে ওপরে উঠলো। এবার আমার মনে আবার ফের একটু আশা জাগলো, এই তো তাহলে আমি ঠিকই ভেবেছি, ঠিকই প্রেডিক্ট করেছি যে এখান থেকে মার্কেট এবারে স্টকটা ওপরে উঠতে পারে, দেখি কী হয়।
হ্যাঁ, এবার ধরুন আমাদের আমরা যত ঠাকুর দেবতা মানি প্রত্যেকেরা ওই ওই অল্প সময়ের মধ্যে সবার নাম স্মরণ করে নিলাম। হে ভগবান আমার আটটুকু স্টকটা উপরে তুলে দাও। হে ঠাকুর মা কালী, মা দুর্গা, মানে সব যত ঠাকুর দেবতা আছে মানি আমরা। সবাইকে সেই সময় মানে চিন্তার মধ্যে নিয়ে চলে এলাম। আর সত্যি সত্যি দেখা গেল, সত্যি সত্যি দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমি আমার সঙ্গে হয়েছে বলেই বলছি যে হ্যাঁ তাই তো, স্টকটা আস্তে আস্তে উঠছে। একটা ক্যান্ডেল সবুজে উঠলো, পরে ক্যান্ডেলটা খুলে একটু লাল হয়ে নিচে এসে আবার ওপরের দিকে গেল। বেশ দু তিনটে ক্যান্ডেল করে ওপরে গিয়ে আমি দেখলাম যে প্রায় আমার কেনা দামের কাছাকাছি যাচ্ছে, মানে স্টপ যেখানে 500 টাকার কাছাকাছি লস যাচ্ছিলো, আর দেখাচ্ছে 50 টাকা 60 টাকা লস যাচ্ছে, মানে আর একটু উপরে উঠলেই আমার কেনা দামের কাছে, বাইং প্রাইসের কাছে গেলেই তাহলে আমার লাভ, মানে ওটা ইকুয়াল হয়ে যাবে, না লস না প্রফিট। আমি তো ঠাকুরকে দেখেছি, ঠাকুর আমার কথা শুনেছে, সব সব ঠাকুর আমার কথা শুনেছে, কথা রেখেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ঠাকুর আজকে কোনো রকমের লসটা আমার কভার হয়ে যাক, আমি ব্যাস বেরিয়ে যাব, আজকে দিনে তো বেঁচে যাবো, আবার কাল দেখা যাবে। যাক, এটাই রুলস, আমরা সেটাই করি। তো প্রথমেই বেরিয়ে যাওয়া উচিত ছিল, আমি তা প্রথমে বেরোইনি। ওই আমরা নতুন, আমরা হোপ হোপ নিয়ে ট্রেড করি। এই ট্রেডিংয়ে হোপের কিচ্ছু নেই, হোপ আশা করার জায়গা ট্রেডিং নয়, আশাতে কিচ্ছু হয় না, হোপেতে কিচ্ছু হয় না ট্রেডিং জার্নিতে। ট্রেডিং জার্নিতে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হয়, ইনস্ট্যান্ট এবং স্মার্টলি, এবং সাথে সাথে একদম তাড়াহুড়ো করে, বিশেষ করে আমরা যারা ইন্ট্রাডে করি, ইন্ট্রাডের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে স্মার্টলি এবং ফাস্ট মানে সিদ্ধান্ত ডিসিশন নিতে হয়। তো দেখা গেল ঠাকুরের কৃপায় সত্যিই ঠাকুর আমার কথা রাখলো, একদম আমি দিচ্ছি ইকুয়াল। শুধু ইকুয়াল নয়, 2 টাকা 3 টাকা দেখাচ্ছে প্রফিট, সবুজ গ্রিন হয়ে 2 টাকা 3 টাকা প্রফিট দেখাচ্ছে। এইবার কি হয় জানেন, এইবার আমার মনে চিন্তা আসলো, দেখুন এই বিগিনারদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, আমরা সমস্ত মাইন্ডসেট জানার পরেও, বোঝার পরেও, শেখার পরেও, যখন সব কিছুকে এক করে মাথার মধ্যে সেট করে নিয়ে যখন ট্রেডিংয়ে বসি না, ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়ার পর যখন যে ধরনের সিচুয়েশান তৈরি হয়, আমরা তখন আর সেই সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারি না, কারণ আমাদের মাইন্ড তখন আর আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না। আবার সেই সব কিছু সব লাটে তুলে উঠে যায়, মানে সব ভুলে যাই, যা যা শিখেছিলাম, যা যা ভেবেছিলাম, তার ঠিক উল্টোটাই করি। ঠাকুর তো আমাদের কথা শুনলো, আমাকে 2 টাকা 3 টাকা 4 টাকা প্রফিট দেখাচ্ছে, তাহলে আমার তো এখান থেকে একদম দেন অ্যান্ড দেয়ার কী করা উচিত ছিল, এক্সিট করে যাওয়া উচিত ছিল। আমি তো ঠাকুরকে তাই বলেছি, প্রতিজ্ঞা করেছি, ঠাকুর লসটা যেন না হয়, বেরিয়ে যাবো এখান থেকে। এবার মনে একটা হোপ জাগলো। কি হোপ জাগলো? আমি 800 টাকা পর্যন্ত, 500 টাকা পর্যন্ত এসএল নিয়েছিলাম, ওয়েট করেছিলাম। এখন তো আমাকে 3-4 টাকা ওপরেই দেখাচ্ছে, তার মানে স্টকটা এইবার ওপরেই যাবে। তাহলে তো আমি আমার টার্গেট অবধি দেখতেই পারি, আমি তাহলে লস করবো কেন? এই এইবারে আর মাইন্ডসেট কোনো কাজ করবে না। এই যে অ্যানালিসিস ঢুকে গেল না মাথার মধ্যে, নানান ধরনের একদম প্রফেশনাল ট্রেডারদের মতো এই যে চিন্তাভাবনা শুরু হয়ে গেল, সব ওই আগের যে অ্যানালিসিস, যে মাইন্ডসেট করেছিলাম, যে রুলস মেনে আমি চলবো ঠিক প্রতিজ্ঞা করেছিলাম, আমার প্রসেসকে ফলো করবো ঠিক করেছিলাম, ও সব গঙ্গার জলে দিয়ে দিলাম, ভাসিয়ে দিলাম। ব্যাস, তখন আর শুধু এবার অপেক্ষা করছি, আর একটু উঠুক, আর একটু উঠুক, আমি প্রফিটটা নেবো, ব্যাস। এবার সত্যি তাই, স্টকটা আরও কিছুটা উপরে গেল, দেখা গেলো এবার উল্টে 50-60 টাকা প্রফিট দেখাচ্ছে। আমি তো আরও খুশি, এই তো উঠছে, তাহলে তো আমি টার্গেটটা পেয়ে যাব। কিন্তু কী বললাম শুরুতেই ভিডিও, যে খুব কম সময় দেখা যায়, রেয়ার কেস, যে ওয়ান সাইড স্টক ওয়ান সাইড ট্রেড করে, ঠিক আছে, খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে স্টকের ক্যারেক্টার কি, ঝিকঝ্যাকভাবে ও একটু উপরে যাবে, আবার নিচে আসবে, আবার সাপোর্ট নেবে, নিয়ে আবার উপরে উঠবে, আবার উপর থেকে আবার নিচে এসে একটা কোথাও সাপোর্ট নেবে, নিয়ে আবার উঠবে। যদি সেই সময় তার স্টকটার ট্রেন্ড যদি আপসাইড হয় তবেই, নাহলে কিন্তু ঘুরে ওই কিছুটা গিয়েও আবার সে নিচেতেই চলে আসবে। এটাই নিয়ম, এটাই ক্যারেক্টার। কিন্তু আমার হোপ তো বেড়ে গেছে, আমার তো লসও কভার হয়ে গেছে। আমার লস কভার হয়ে গিয়ে প্রথমে 2-3 টাকা প্রফিটও দেখছিলাম, এখন 50-60 টাকা উপর প্রফিট দেখছি। এবার স্টকের যা ক্যারেক্টার, একটু নিচে এসছে আবার, এবার 50-60 টাকা প্রফিট দেখাচ্ছিল, সেটা ওই 48, 47, 45, 35, 36 করে একটু একটু করে কমছে কমছে। ওই আর কোনো ব্যাপার না, এখন তো প্রফিটে আছি, আমি না এবার ঠিক টাইমে বেরিয়ে যাবো। হ্যাঁ, আর আমার মনে নেই যে এই কিছুক্ষণ আগেও আমি আমার সমস্ত ভগবানদের ডাকছিলাম, হে ভগবান স্টকটাকে উপরে তুলে দাও, আমার লসটাকে কভার করে দাও, আমি প্রতিজ্ঞা করছিল আমি যেই দেবো আমার লস কভার হয়ে গেছে বেরিয়ে যাবো মুখ তুমুক। আর এই আর ভগবানদের কথা আর এই সময় মনে পড়ছে না।
আবার যেই 25-30 টাকা প্রফিট দেখাচ্ছে 50-60 টাকা থেকে কমে এসছে, আবার দেখা গেলো একটা ক্যান্ডেল আবার গ্রিন হয়ে একটু ওপরে যাচ্ছে, একটু ওপরে গেল 4 টাকা 5 টাকা বাড়লো, গিয়ে ও আবার নিচে আসছে। এই যে স্টক কি করে, মানে একটা স্টকের আমরা কি করে বুঝবো, কি কি অবজার্ভ করার কথা, যে আমরা বলি কীভাবে অবজার্ভ করবো, না চার্টের মাধ্যমে। চার্টটা কি, না ক্যান্ডেল, ক্যান্ডেলকে আমরা ফলো করি। তাহলে এই যে ক্যান্ডেলস্টিক, এই যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে, চার্ট কি বলছে, প্যাটার্নগুলো কি বলছে, ক্যান্ডেলস্টিক কি বলতে চাইছে, এগুলো তো বোঝার আছে। এটা আমরা কখন বুঝবো, যখন আমরা দিনের পর দিন স্টকটাকে ফলো করব, মার্কেটকে ফলো করব, তবে তো বুঝবো যে কী ব্যাপার গেল, কই 50 টাকা 60 টাকা তো পার করলো না, ও তো উল্টে আবার 30, প্রথমে 30 টাকা অবধি নেমেছিল, এবার তো দেখছি 26-25 চলে এলো। দেখুন, কারণ আমি তো তখন অতটা শিখে উঠতে পারিনি, আমি জানি না, আমি তার অবজার্ভ টবজার্ভ কিছু করিনি, শুরুতেই তো রেকমেন্ডেশনের ওপর ভরসা করে ট্রেড করছিলাম শুরু থেকে। তো যাই হোক, তো ব্যাস আবার পড়তে শুরু করেছে। এবার দেখা গেলো যেখানে বাইং করেছিলাম ঠিক সেই বাইং প্রাইসের কাছে এসে সাপোর্ট নিয়েছে, ওখানটা দেখা গেলো স্টকটা 5 থেকে 10 মিনিট 15 মিনিট কনসলিডেশন করছে, ঠিক আছে, সময় কাটাচ্ছে। আমি ভাবছি এই তো তো নিচে আসেনি, তাহলে যদি এখানটা সাপোর্ট নেয় তাহলে তো আমার লস হবে না, আবার প্রফিটে যাবে। দেখুন তখনও কিন্তু আমি বেরোচ্ছি না, মানে আমি সমস্ত রকমের মাইন্ডসেট যা যা করেছিলাম, যা যা ভেবেছিলাম, ও সব আমার মাথা থেকে আউট হয়ে গেছে। আমি তখন আমার মতন করে ভাবছি, ভেবে যাচ্ছি আর ওই করে যাচ্ছি, বসে আছি, তখনও বেরোচ্ছি না। ব্যাস তারপরে কী হলো না, বাইং প্রাইসের কাছে এসে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে কনসলিডেশন করতে 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 হঠাৎ একটা বড় লাল ক্যান্ডেল করে একদম নিচে চলে এলো। দেখা এবার 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 আবার দেখাচ্ছে 70 টাকা 80 টাকা লস। ঠিক আছে, ভুল হয়েছে, তাহলে ওইখানটাই বেরিয়ে যাই। আমার তো তাহলে ওইখানটাই বেরিয়ে যাওয়া উচিত, যে প্রফিটটা তো গেল। এইবার আবার ঠাকুরের কথা মনে এসে গেল, আবার সব মা কালী মা দুর্গা সরস্বতী সমস্ত সবার সব ঠাকুরের কথা মাথায় এসে গেল। ঠিক আছে, 80 টাকা লস দেখাচ্ছে, এই 80 টাকা লস, অল্প লস দিয়ে বেরিয়ে যাই, আমার 500-700 আর ওয়েট করার দরকার নেই। কারণ আমি তখন অত বুঝি না, জানি না, একই তো নিজের রুলস কিছু ফলো করছি না, সেটা করলাম না। এবার আমি কি দেখছি, 80 টাকা তো, আচ্ছা দেখি না, 80 টাকা তো দেখি না কী হয়, কী করে দেখি। যেই 80 টাকাটা আবার 150 টাকায় চলে আসছে না, যেই 150-200তে চলে এলো, দেখতে 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 এইবার দেবেন হাত পা মুখ না সব কেমন আপনার আমার মানে অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার মাথা আর কাজ করবে না, মনে হবে যেন কী করবো রে ভাই, কী বেরিয়ে যাবো না, থাকবো আর কিছুক্ষণ দেখবো কী করবো। ওই যে লসটা চোখে দেখছি না, 150-200 লস দেখাচ্ছে, মাথা আর ব্রেন আমার আর কাজ করবে না। আবার সেই ঠাকুরের কথা, সব ঠাকুরের কথা মনে পড়ে যাবে। তা ঠাকুর কি, দেখুন ঠাকুর আছে কি নেই, ভগবানের আমি বিশ্বাসী কি বিশ্বাস করি না, এইসব বিতর্কের কথা, নিজেদের ভক্তির, এগুলো ভক্তির কথা, ভক্তির ব্যাপার, আমি তো ওইসব বিতর্কে যাব না। আমি নিজে একজন হিন্দু, আমি 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 ঠাকুর দেবতা মানি, তা আমি বলছি যে আমি ঠাকুরকে ডাকছি, আমি আবার ঠাকুরকে ডাকছি। তো ঠাকুর তো একবার আমাকে সেভ করে দিল, আমি যদি মানি হ্যাঁ ঠাকুরই আমার সেভ করেছিল, আমাকে প্রফিটও দেখিয়েছিল 50-60 টাকা। তা বারবার কি ঠাকুর আমাকে সুযোগ দেবে, বারবার কি দেবে জানি না, কাকে দেয় কিনা জানি না, কিন্তু আমার তো মনে হয় বারবার ঠাকুর তো এইভাবে সুযোগ দেবে না, সুযোগ তো আমাকে দিয়েছিল, আমি তো সেই সুযোগটাকে কাজে লাগাইনি। কারণ কারণ আমার যে মাইন্ডসেট ছিল, সেই মাইন্ডসেটটা তো আমি কন্ট্রোল করতে পারিনি, প্রথমেই তো ভুল করেছি, এসএল হিট হওয়া সত্ত্বেও আমি বেরোইনি। এবং 500 টাকা পরে 700 টাকা তো চলে গেছিলো, তখন ওই ঠাকুরকে ডাকছি আর প্রতিজ্ঞা করছি ঠাকুর আমার লস কভার হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, কিন্তু লস কভার তো ঠাকুর করে দিয়েছিল। তা আমি কি বেরোলাম, উল্টে এখন 150 থেকে 200 টাকা আবার লস দেখাচ্ছে। এই এই হচ্ছে আমাদের, আমরা যারা বিগিনার্স, আমাদের এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। যা আমরা আগে থেকে ঠিক করি এটা করব, পরবর্তীকালে দেখা যায় যে সিচুয়েশান অনুসারে আমরা আর সেই জায়গাটা স্ট্যান্ড বাই থাকতে পারি না। এবার তখন নিজের নানান বুদ্ধি চলে আসে, নানান চিন্তাভাবনা মাথার ভেতরে এসে নানা বাদে, এইভাবে কীভাবে হবে, একটা রুলস তো ফলো করতে হবে। আমি যা যা মাইন্ডসেট ঠিক করেছিলাম, মাইন্ড সাইকোলজিটা তৈরি করেছিলাম, নিজেকে যেভাবে বুঝিয়েছিলাম, তা আমাকে তো সেই নীতিটাকে মানতে হবে না, রুলসটাকে তো ফলো করতে হবে। যে প্রসেসটাতে ফলো করে, যে প্রসেসকে আমি ফলো করে কাজ করছি, সে প্রসেসকে তো আমার রেসপেক্ট দিতে হবে না, তবে তো সে আমাকে সঠিক প্রফিট দেবে, আমাকে সেও রেসপেক্ট দেবে। আমি রুলসে যদি না মানি, প্রসেসকে যদি গুরুত্ব না দিই, তা সেও আমাকেও দেবে না, সেও বলবে নে তুই লস নিয়ে বাড়ি যা, তুই যেমন ভুল করেছিস মানিস নিয়ে না, তুই এবার লস নিয়ে বাড়ি যা, স্বাভাবিক কথা।
এবার সব দোষ এসে দেবো ওই মার্কেটকে, স্টককে, ব্যাটা আমার সঙ্গে বেইমানি করলো, অমুক করলো, তমুক করলো, আর প্রফিটটা দেখেও আরেকটু গেল না, তখন বলছে আরেকটু গেলেই হতো, আরেকটু গেলে তো আমি 100 টাকা নিয়ে বেরিয়ে যেতাম। হ্যাঁ, এবার তখন ওই সব যখন 50 টাকা লাভ দেখাচ্ছে তখন বেরোলাম না, আর তখন যেই 50 টাকা থেকে পড়ে গিয়ে আবার 150-200 টাকা লস দেখাচ্ছে, এবার বলছি হ্যাঁ আমার সঙ্গে বেইমানি করলো, আর 50 টাকা গেলেই তো হয়ে যেত, আমি 100 টাকা নিয়ে বেরিয়ে যেতাম, আমার ব্রোকারেজটা তো উঠে যেত। তখন এবার ব্রোকারেজের চিন্তাভাবনা এসে গেছে। এই এই যে এই যে চিন্তাভাবনাগুলো আমরা ধুমধাম নিজের মতো করে পাল্টে নিই না, পরিবর্তন করে ফেলি না, এই কন্ট্রোলটা আমাদের থাকে না, এই মেনটেনটা আমরা করতে পারি না। দেখবেন আমরা বেশিরভাগ সময় যখনই লস করি না কোনো ট্রেডে, আমরা তো আমাদের ভুলগুলো মানতে পারি না সহজে যে আমরা ভুল করেছি, কিন্তু কেন লস করলাম একটু ভালো করে যদি ওই লসের ওপর যদি অ্যানালিসিস করি না, তাহলে দেখা যাবে আরে একটু তো আমার প্রফিট হতো, দেখা যাবে ভুল জায়গাতেই হয়তো আমি এন্ট্রি নিয়েছিলাম, ভুল জায়গাতে তাড়াহুড়ো করে। আগের কয়টা ভিডিওতে আমি দেখিয়েছি, সেগুলো আপনাকে চার্টের মধ্যে দেখিয়েছি। তো সেগুলো আমরা নিজেরা মানি না, সমস্যাটাতে হচ্ছে ওইখানেই। তো এটা একটা বড় প্রবলেম। এটা তো গেল। এরপর আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি। এটা এটা আমি এসএলের দিকে গেলাম, ঠিক আছে? এসএলটা কীভাবে করি? আর হ্যাঁ, আজকে অবশ্যই ওই যে উপায়ের মাধ্যমে, কী টেকনিকে, কোন কোন ট্রিক্সের মাধ্যমে আমি নিজের মাইন্ডসেটকে কন্ট্রোল করতাম, সেগুলোতে আসবো। বলেছি না যে কয়েকটা ভিডিও হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। সব ভিডিওগুলো একটু যদি দেখেন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। আমি বিশেষ করে বিগিনার্সদের জন্য, নতুনদের জন্য আরও বলছি, যারা প্রথম আসছেন কাজ করতে। দেখবেন, এরপরে আসি টার্গেট। এই যে তখন যে ধরুন লসটা কভার করে যখন 3 টাকা, 8 টাকা, 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত উঠেছিল, হ্যাঁ, ধরুন আমরা ট্রেড নিয়েছি, প্রথম ট্রেড নিয়েছি, নেওয়ার পরে আমাকে প্রফিট দেখাচ্ছে 50 টাকা, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো কথা। তখনও পর্যন্ত জানেন তো আমি সমস্ত মাইন্ডসেটকে ঠিক করে রেখে যাই, না বাবা এখানে যাবে, ঠিক ওইখান থেকে টার্গেটে আমার হিট করবে, আমি ওখান থেকে এক্সিট করে প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। তখনও খুব আনন্দ, সবুজ দেখছি 50, 80, 120, 30, কারণ আমার টার্গেট আছে 300 টাকা বা 400, ধর 300 টাকা টার্গেট আছে। বা আমি যেহেতু 200 টাকা এখন রিস্ক নিয়ে কাজ করছি, আমি 200 টাকা দিয়ে বোঝাচ্ছি, তখন 200 টাকার টার্গেট আছে। 180, 85, 215, 20ও ধরুন মেরে দিয়ে আসবে, ঠিক আছে? কিন্তু 200 কাছাকাছি ঘুরছে। অর্থাৎ আমি যে টার্গেটটা ধরেছি, বোঝা যাচ্ছে এই যে এখানে গিয়ে আটকাচ্ছে, 200 টাকা সহজে পার করতে পারছে না, তার মানে আমার টার্গেটটা সঠিক, ঠিক আছে? আমি 200 দেখবো, স্ক্রিনে বেরিয়ে যাবো। আমি যেভাবে করি আপনাদের দেখিয়েছি, এতদিন ধরে ট্রেড করি। কিন্তু কী হয় জানেন, নতুনরা যারা ট্রেড করি আমরা বিগিনার্স যারা, তখন কি হয়, যেই 200 কাছাকাছি যায়, 202.5 দেখেও আবার 198, 99 করছে, এরকম একটা কনসলিডেশন করছে, তখন আবার সেই সেম জিনিস আমাদের মাথায় আসে। কী আসে না, আমার তো মনে হচ্ছে স্টকটা যাবে, আর একটু উপরে যাবে, যেতে পারে। অর্থাৎ এই যে মাইন্ডসেট করে রেখেছিলাম, যে রুলসকে ফলো করছিলাম, সে সব আবার লাঠি উঠে গেল, ব্যাস চলে গেল। আর একটু দেখি, যদি এত পর্যন্ত যায়, যদি আরেকটু উপরে উঠে, তাহলে আরেকটু বেশি পাবো। তো ঠিক আছে, হয়তো ভগবান তখন কথা শুনে, আমাদের কথা হয়তো শুনে নেয় যে চলো ও চেষ্টা করছে, আরেকটু তুলে দিক। ভগবানও তো এখন মানুষের এসব চিন্তাভাবনা অত সহজে বুঝতে পারে না, ঠিক আছে? তো স্টকটা দেখা গেলো 225, 30, 20 উঠে গেছে। তাহলে আমার কি উচিত ছিল? আমি আরও 20 টাকা বেশি পেয়ে গেছি, আরও 20 টাকা বেশি পেয়েছি। 20 টাকাটা তো খারাপ না হয়। কম কোয়ান্টিটিতে, অল্প কোয়ান্টিটিতে কাজ করছি বলে প্রফিটটা অল্প দেখাচ্ছে, তেমনি লস হলে লসটাও অল্পই হবে। তা আমার কাছে ওই 20 টাকা বেড়েছে গায়ে লাগছে না, 20 টাকা কী হবে, কিন্তু 20 টাকাটা যে কী, সেটা তো কোয়ান্টিটি যদি 1000 কোয়ান্টিটি থাকতো, 2000 কোয়ান্টিটি, 5000 কোয়ান্টিটি থাকতো, তাহলে তো ওটা তো তোর 2000, মানে 200, 250, 300, 400 বেড়ে যেত আরও প্রফিটটা। 200 জায়গা তখন 300, 400 দেখাতো। তো ওসব তো আর হিসেব করি না, কারণ আমি তো তখন ভুলে গেছি। এবার লোভ এসে গেল। হ্যাঁ, একটু আগে বলছিলাম কি, হোপ এসে গেছিলো, আশা করেছিলাম যেটা হলেই আমি বেরিয়ে যাবো, অমুক করবো তমুক করবো, কিন্তু বেরোলাম না, সে লস নিলাম। এখন কি হলো, এই যখন প্রফিটের দিকে গেল, আমার প্রফিটকে হিটও করেছে, টার্গেটকে হিটও করেছে, এমন তখনও আমি কি করছি, এবার লোভ এসে গেল, আমার মধ্যে লোভ বেড়ে গেল। কী লোভ পেলো না, আরেকটু যদি যায় খুব ভালো হয়, হয়তো স্টকটা আরেকটু উপরে যেতে পারে, 200 জায়গায় আমি 250, 300 টাকাও প্রফিট করতে পারি এই ট্রেডটাতে। এই যে লোভ, হ্যাঁ, এটাই সর্বনাশ ডেকে নিয়ে আসে।
তাহলে আমি কি করলাম, আমার রুলস ব্রেক করে দিলাম। আমি যে মাইন্ডসেট নিয়ে ট্রেড করতে বসেছিলাম, সেই মাইন্ডসেট আর কোনো কাজ করলো না। এবার আমি আবার নিজের বুদ্ধি চালাতে শুরু করে দিলাম মার্কেটের বা স্টকের এই সিচুয়েশান থেকে, ট্রেড দেখে। এবার স্টকটা কী করলো, যে জায়গাটা আমি টার্গেট রেখেছিলাম, লেভেলটা সঠিক লেভেল ছিল, ও কী দেখালো যে একটু ওপরে গেল, লেভেলটাকে ব্রেকআউট দিল, আমাকে 15-20 টাকা 25 টাকা বেশি দেখাচ্ছিলো, আমি বেরোলাম না। একটু ওপরে গিয়ে ওই ক্যান্ডেলটাই দেখা যাবে, ওই ক্যান্ডেলটাই আবার ওপরে একটা উইক রেখে সোজা আমার লেভেলের নিচে ধরুন ধরুন আবার 195-90 নেমে এলো, কি 198-তে হলো, যা মানে এই কী হলো। এবার যেহেতু 190, 98, 92, 95 দেখাচ্ছে, আমি বললাম আচ্ছা এইবার আমার মনে হয়, এইবার কী মনে হবে জানেন, 200 টাকা আর 4টে টাকা দেখালে, 4টে টাকা দেখালে আমি বেরিয়ে যাবো। তো যখন 220 দেখালো তখন বেরোলাম না। এবার যেই নিচে চলে এসছে, 202 টাকা 3 টাকার নিচে আছে, এবার আমি আবার কি চিন্তা মাথায় এলো আমার, লোভ দেখুন কিরম লোভ, আর 2 টাকা, আর 2 টাকা বাড়লেই ব্যাস আমি তাহলে বেরিয়ে যাবো। তা কথা বলুন তো, 200 টাকা প্রফিটের থেকে যদি 2 টাকা কম হয়, খুব কমে যাবে কি প্রফিটটা? হ্যাঁ, প্রফিটটা কি খুব কমে গেল? সে তখনও, আমি কিন্তু তখনও বেরোলাম না যে 200 দেখালে আর 2 টাকা বাড়লে 200 দেখাবে তাহলে আমি বেরিয়ে যাব। আপনারা বোধহয় দেখেছেন আমার আগের ভিডিওগুলো, আমি 194 টাকা তো প্রফিট করেছি, 178 টাকা প্রফিট নিয়েছি, 205 টাকা প্রফিট নিয়েছি, দেখেছেন তো আপনারা? এর আগের ভিডিওগুলো দেখেছি না? কেন? কারণ আমি রুলসকে ফলো করেছি। 2 টাকা 3 টাকা বেশি হতে পারে, কমও হতে পারে, নিয়ে চলে যেতে হবে। ওটাই তো রুলস, ওটাই তো প্রসেস, ওটাই তো মাইন্ডসেট। আমি মাইন্ডসেট করে রেখে দিয়েছি, প্রফিটেবল ট্রেডকে আমি লসে কনভার্ট করতে দেবো না, হতে দেবো না। তো ব্যাস, আমি তো আরও 2 টাকার জন্য বসে আছি, 200 টাকা দেখলেই বেরোবো। পরে ক্যান্ডেলটা খুলেছে, খুলেই মানে দেখাচ্ছে সবুজ কালার, কিন্তু ওটা বাড়েনি, একই জায়গায় রয়েছে, 198, 97, 95 দেখাচ্ছে। ঝপ করে একটু লম্বা হয়ে লাল করে নিচে চলে এলো, ব্যাস ওটাও চলে এলো 187, 85, 88-তে। বুঝতে পারছেন? এবারে কি হচ্ছে, এই যে লোভ, লোভ তাহলে আগের, একটু আগে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে আশা, হোপ, এবার এসে গেল লোভ, আর আমি প্রফিট নিতে পারলাম না। হয় এবার তড়িঘড়ি করে, এবার কী করবো, ভয়তে হয় ওখান থেকে যা আছে পেয়ে নিয়ে বেরিয়ে গেলাম। নিয়ে গেলে তো খুবই ভালো, যা জুটলো তাই ভালো, লস তো হলো না। বা কিংবা ওই দেখি যদি আবার পরে যায় বলে ধরে বসে আছি, ও নামতে আবার লসেতে চলে আসবে, এসএলের কাছে এসে হিট করে দেবে এসএল। তো এই আমাদের মতো বিগিনার্সদের সঙ্গে এইগুলি হয়। দোষ মার্কেটের নয়, দোষ স্টকের নয়, কারোর নয়, দোষ আমাদের নিজেদের। কিন্তু আমরা আমাদের নিজেদের দোষকে কিছুতেই মেনে নিতে পারি না, না লোভ সংবরণ করতে পারি, না হোপকে ত্যাগ করতে পারি, মানে কিছুতে নিজের মাইন্ডকে নিজেরা কন্ট্রোল করতে পারি না। এই একটা বিরাট দোষ আমাদের। আরও একটা কথা বলে দিই, কী হয় শুনুন। আমি নিজে করেছি বলে একদম সেইভাবে একদম সিম্পলি আপনাদের বলছি। আপনারা যারা নতুনরা কাজ করছেন, এখনও করছেন বা করতে আসবেন, তাদের কথা আলাদা। যারা করছেন, আমি জানি আপনাদের অনেকের সাথেই আমি যা বলছি এইগুলো ঘটেছে, আর আমার সঙ্গেও ঘটেছে, কারণ আমি এই জিনিসগুলোই করেছি। শুরুতে আমি এইগুলোই করেছি, আমিও করেছি, তখন অনেক টাকা পয়সা লস খেয়েছি। আবার কী হয় জানেন তো, শুনুন, অনেকে আবার কী করে, 200 টাকা ধরুন লস, মানে রিস্ক নিয়ে ট্রেড করছে, এন্ট্রি নেওয়ার পরে দেখা গেলো এসএল দাম এখানে 200 টাকা আমি মার্কেটকে দেবো, স্টককে দিয়ে দেবো, মিটে গেলো। কিন্তু কেনার পরে দেখা গেলো যে আমার 50 টাকা, 60 টাকা, 70 টাকা প্রফিট দেখাচ্ছে, আস্তে বেরোচ্ছে, 100 টাকাও পার হয়ে গেছে। এইবার কী হবে জানেন তো, আমাদের মতো বিগিনার্সদের কী হয়, তো ফিলিংসটা কীরকম আসতে জানেন তো, 100 টাকা, 100 টাকা গেছে, কিন্তু আমাকে তো 200 অব্দি বসতে হবে, আমার তো টার্গেট 200, কারণ আমি এসএলও 200 ধরেছি, 200 টাকা এসএল যাবে, রিস্ক নিয়েছি, এই বসে আছি। যেই এবার 140-45 যাবে না, তখন দেখবেন হাত পা না শক্ত হয়ে যায়। এতক্ষণ রিল্যাক্সে ছিলাম, পা নাড়াচ্ছিলাম, করছিলাম, এদিকে তাকাচ্ছিলাম, মানে একটা রিল্যাক্সে ছিলাম। যেই 140, 45, 50, 60 দেখাবে, 200 আশপাশে যাবে, তখন দেখবেন স্টিক হয়ে বসে আছি, হ্যাঁ, স্টিক হয়ে 200 গেলে 200 যাবো। এবার কী হয় শুনুন, মনের মধ্যে এবার চিন্তা ভাবনা আসতে শুরু করে দেবে, রে উঠবে তো, 200 অব্দি যাবে তো, এটা আবার পড়ে যাবে, আবার কমে যাবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে, কী করবো, যাবে তো 200 অব্দি যাবে তো, গেল 170 গেল, 75 গেল, 80 গেল, হ্যাঁ, এই 200 টার্গেট নিতে হবে, যেহেতু আমার এসএল আছে, আমি রিস্ক নিয়েছি 200 টাকা। এবারে কী হবে, এত ভয় না, না, আবার 60-এ চলে এসেছি, এই যে
70 থেকে 10 টাকা কমে 60 এলো। একটা ক্যান্ডেল ধরুন কেউ হয়তো অনেক সময় হয় না যে প্রফিট বুক করেছে কিছুটা, একটা লাল ক্যান্ডেল প্রফিট বুক করার জন্য একটু রিট্রেস নিল, মার্কেট একটু নিচে আসে কারেকশন করে 70 দেখিয়েছিল, ও তখনও ভাবছি যাবে তো 200 অব্দি যাবো তো, আমি ভাবছি আবার 60 55 চলে এসছে, এ রে আবার কমে, এই যে কমে কমে গেছে, কারণ অনেক কারণ তো জানি না যে কেন কমলো, কেন 70 অব্দি গিয়ে আবার 55 60 58 ঘোরাঘুরি করছে। অত তো শিখিনি, প্রথম প্রথম নতুন যারা আসে তারা তো কেউ অতটা শিখে আসে না, এসে শেখে। আমারও তখন সেই অবস্থা। আমি করলাম কি, লাস্টে দেখলাম না দরকার নেই, আমি মেরেছি, লাস্টে দেখা গেলো 150-52তে পেয়েছি, যাও 150 টাকা 200 টাকা নিতে পারলাম না। ওমা 5-10 মিনিট পর দেখা গেলো ওটা আমার টার্গেট তো দূরের কথা কোথায় চলে গেছে, অর্থাৎ টার্গেটটা নেবার জন্য আর বসে রইলাম না। আমাদের মতো নতুনদের সঙ্গে এটাও হয়, ভয়তে, প্রফিটটা কমে যাবার ভয়তে, যদি না পাই আবার যদি পড়ে যায়, এই ভয়তে সঠিক টার্গেটটা পর্যন্ত যে ওয়েট করব সেটাও আমরা করে উঠতে পারি না। ধৈর্যের অভাব, না জানার, না বোঝার, না শেখার জন্য এগুলো হয়, আর কিচ্ছু না, অজ্ঞানতার জন্য হয়। ওই জন্যই আগে প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করতে হয়, 2 মাস 3 মাস 4 মাস অবজার্ভ করতে হয়। এগুলো করলেই, জানলে, বুঝলেই, শিখে গেলেই, তাহলে আমি জানি যে আমাকে কতক্ষণ ওয়েট করতে হবে আমার টার্গেটের জন্য। ও এখানে আম করছে তো কী হয়েছে, আমি জানি ও আম করে, কেন করে জেনে গেছি, ঠিক আছে। তো জানতে হয়, অবজার্ভ করতে হয়, শিখতে হয়, তারপর তো ট্রেনিং। তো আমরা করি না এগুলো। তো এই জিনিসটাও আমাদের সঙ্গে বিগিনার্সদের সাথে হয়, তো কিছু করার নেই। তো চলুন আমি আবার নেক্সট ভিডিওতে আমি আমি যে ট্রিক্স আমি ব্যবহার করি, হুম, যে উপায়ের মাধ্যমে আমি মাইন্ডকে কন্ট্রোল করতাম, আহ, সেই উপায়ের একটা ভিডিও এরপরে নেক্সট ভিডিওতে আমি বলবো। আহ, তো দেখা যাবে যা হবে, ভিডিওটাতে দেখলেই বুঝবেন। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। লাস্ট একটা কথা শুধু বলবো, বিগিনার্সদের উদ্দেশ্যে বলছি এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ যারা কাজ করছেন বা করবেন বলে মনে করছেন, আমার ভিডিওটাকে দেখুন। একদিনে সম্ভব না হলে 5 দিন 7 দিন ধরে দেখুন, অল্প অল্প করে। যদি মনে হয় যে ভিডিওটাতে সত্যি কিছু নেবার আছে বা ভিডিওটার মধ্যে কিছু আছে বা বক্তব্যটার মধ্যে কিছু আছে মনে হয়, তাহলে যদি এটাকে শুনে আপনাদের ট্রেনিং জার্নিতে যদি কাজে লাগে এটা, তাহলে কাজে লাগাতে পারেন। আমার কোনো রেকমেন্ডেশন না যে আমার কথা শুনে কাজ করতে হবে কাউকে। হ্যাঁ, আমি এটা করেছি, আমি একজন বিগিনার, যে যা বলেছি আগের ভিডিওতে, যে আমি যা ফেস করেছি, যেভাবে নিজেকে আমি তৈরি করেছি, সারভাইভ করে আস্তে 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 সারভাইভ করেছি, সেটাই আপনাদের কাছে আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের কাছে শেয়ার করছি। চলুন তাহলে আজকে ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।